কি রে 3 বছর ধরে আমরা একসাথে ঘুরছি, সবই তো ঠিকঠাক চলছিল আমাদের মধ্যে। আমাকে ছেড়ে পৃথিবী বদলে দিয়েছিস, আমার মনে আঘাত দিয়ে তুই ভুলে যাবি? শোন, তোর কি মনে হয় আমি তোকে ভুলে যাব? সেটা আমি কখনোই হতে দেবো না, বোঝা গেল? তুই জানিস এটা কি? তুই জানিস এটা কি? তুই জানিস না, মাত্র 10 সেকেন্ড লাগবে, পুরো জ্বলে যাবি তুই। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া বলছি, দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? এই কত দূর পালাবি তুই? আমি তোকে ধরেই ফেলবো, দাঁড়া বলছি। হ্যাঁ, কি খবর সব? আমার মালটা সময় মতো যেন পৌঁছে যায়। তুমি তোমার টাকা সময় মতো ঠিক পেয়ে যাবে। এই দেখ তো দাদা, লাইটটা গেল কেন? ঠিক আছে দেখছি। এই বাচ্চা, জেনারেটরটা অন কর। দেখ, এই লোকগুলোকে ভালো করে দেখ। তোরা নিজেদের মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে চিন্তা কর। এদের দেখে খারাপ লাগে। যতই এরা নিজেদের মানুষগুলোর ওপর রাগ করে থাক, তবুও তাদের অপেক্ষায় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এতে এদের কি দোষ? তবু একবার তাদের সঙ্গে দেখা করার জন্য এরা আসে কেন? কারণ এরা এদের ভালোবাসে। এদের চোখের জলটা অনুভব কর। সমাজে বাঁচার জন্য সবাই কেমন কষ্ট করে সেটা এদের দেখে শেখ, বুঝেছিস? যে দোষ তোরা করেছিস তার শাস্তি তোরা পাবি, আর তোদের বাড়ির লোকেদেরও সেই শাস্তির ফল ভুগতে হবে। কি বলেছিলি তুই? তুই শুধু এই জন্য খুন করিস যে তোর টাকা রোজগার হবে, তাই না? ব্যাঙ্গালোরে গুলি নামে একটা বিরাট গুন্ডা ছিল। ওর নাম শুনে সব গুন্ডা ওই এলাকা ছেড়ে মাসের পর মাস উধাও হয়ে যেত, চিতাবাঘের মতো চলতো। এমন একটা দিনও যেত না যেদিন ওর হাত রক্তে রাঙানা হতো। ও পা রাখতেই ব্যাঙ্গালোরের লোক কেঁপে উঠত। আজ অব্দি এমন কোনো ডিল আসেনি যেটা ও গুলি করে শেষ করেনি। পুরো ব্যাঙ্গালোরে বাউন্ডারি এঁকে সবার হালত কুকুরের মতন করে দিয়েছে ওই গুলির ব্যাটা। ওই জানোয়ারটাকে মাটিতে পুঁতে ফেলার জন্যে তিহার থেকে গ্যাং এসেছে। ব্যাঙ্গালোরে রকি নামের এক গুন্ডাকে মারতে এসেছে, ছাড়বে না ওকে। হ্যালো দাদা, বিহারি গ্যাংয়ের ছেলেরা ব্যাঙ্গালোরে এসেছে, কি বলবো ওদের? আনন্দের খবর শোনালি বন্ধু? এই ব্যাটা তো এবার গেল। আমি যা বলছি মন দিয়ে শোন। তোকে যে সুটকেস দিয়েছি সবার আগে ওটা দিয়ে দে। আর বিহারি গ্যাং ব্যাঙ্গালোরে এসেছে এটা যেন কেউ জানতে না পারে। এই ডিলের দায়িত্বটা কিন্তু আমি তোকে দিচ্ছি। সাবধানে সবকিছু সামলাবি।
ওরা যা চায় সব দিয়ে দে। ঠিক আছে বস। কি চাই? তৌফিক ভাই পাঠিয়েছে। সালাম ভাই। কেমন আছে ফায়াজদা? ওই ও আমাকে বলেছিল টাকা পাঠাবে। আমি নিয়ে এসেছি ভাই, এই তো। কাজ হয়ে যাওয়ার পর না আরো দেবে। আরে আপনারা গুলিকে মারতে এসেছেন, এটা আমার আর আপনার একেবারে। আমার থেকে বাঁচবে না ও। দেখুন, গুলির ব্যাপারে তো আপনারা জানেন না, একটা প্ল্যান চাই তো অন্তত। হ্যাঁ, প্ল্যান কিসের আবার? আমি কি ক্রিকেট ম্যাচ খেলবো নাকি? আরে পাগল, ও কোথায় থাকে, কার সাথে থাকে, ওর সাথে কটা লোক আছে এসব বল, ডাইরেক্ট ডিল হয়ে যাবে। বিহারি বিহারি গ্যাং, ভয় পাই না আমরা। ফটো ফটো দেখা ওর, আমিও তো দেখি। যদি তোর শরীরে তোর বাবার আসল রক্ত বইতো, তাহলে তুই এই বিহারীকে এই শহরে পাঠাতিস না আমার ডিল করার জন্য। গুলিকে মারার জন্য কোনো কাপুরুষ নয়, একটা পাথরের পুরুষ চাই। কথাটা মাথায় ঢুকিয়ে নে। পাগল কুকুরদের তোর জুতো ঠোক করে আমি ভাগিয়ে দিই, সেখানে তুই তো কারুর কোলে বসে ম্যাও ম্যাও করা বেড়াল, তাই না? এই জায়গা আমার, ওই জায়গা তোর, এই বলে বর্ডার তুই ফিক্স করেছিলি না?
এই রাজ্যে 24 ঘন্টা শুধু গুলিরই নাম চলে, মনে রাখবি। গুলিকে টপকানোর জন্য কাল জন্ম নেওয়া বাচ্চাদের পাঠানোর মতো বোকামি তুই করবি না। ফেস টু ফেস ওয়ার্নিং দিলাম, বুদ্ধি থাকলে 100 বছর বাঁচবি, আর না হলে তোর ডিল ফাইনাল করতে 2 মিনিট লাগবে। যদি আমি হারি তাহলে আমি কুকুর, আর তুই কথা না রাখলে তুই কুকুর। কনফিউশন হয়ে গেল না তো? কিরে, এই ধোঁয়ার মতো উড়ে যাবি তুই। ইয়া